তেলের খনির পর এতদিন হরমুজ প্রণালীর দিকে শকুনের নজর ছিল ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তাতেও যেন তার আত্মা ঠান্ডা হচ্ছিল না। আর তাই এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর দিকেও নিজের লোলুপ দৃষ্টি দিয়েছেন তিনি। মনে হচ্ছে পৃথিবীর যত তেল ও প্রণালী আছে তার সবই গোগ্রাসে হজম করতে চান এই মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন হঠাৎ করে এই নতুন সামুদ্রিক পথের দিকে হাত বাড়ালেন তিনি? এর পেছনে কি শুধুই বাণিজ্যিক স্বার্থ, নাকি চীনের গলা টিপে ধরার কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর এভাবে সারা বিশ্বের সমস্ত প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্য পথ একা গিলে খেতে চাইলে শেষ পর্যন্ত ট্রাম্প বা খোদ আমেরিকার পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে? এই দারুণ সব কৌতূহল জাগানো প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে এমন সব চমৎকার এবং তথ্যবহুল আলোচনা নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। হরমুজ প্রণালী ঘিরে যখন উত্তেজনার পারদ চরমে, ঠিক তখনই দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্পূর্ণ নতুন এক কৌশলগত গুটি সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি বেশ বড়সড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাইরে থেকে দেখলে এটিকে খুব সাধারণ একটি সামরিক সমঝোতা মনে হলেও ভেতরের খবর হলো এর মাধ্যমে আমেরিকার আসল লক্ষ্য মালাক্কা প্রণালীতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। এই চুক্তির ফলে এখন থেকে মার্কিন সামরিক বিমানগুলো ইন্দোনেশিয়ার আকাশ সীমায় অনেক বেশি স্বাধীনভাবে এবং বিস্তৃত পরিসরে নিজেদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে। আনুষ্ঠানিকভাবে এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক বিশ্লেষকদের মতে এর আড়ালে আমেরিকা আসলে চাইছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক পথটিকে নিজেদের সার্বক্ষণিক নজরদারি ও সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়ে নিতে। ট্রাম্প খুব ভালো করে জানেন বিশ্বের অর্থনীতি এখন আর শুধু দেশের ভেতরের কারখানায় আটকে নেই, বরং তা নির্ভর করে সমুদ্রের বুক চিরে বয়ে চলা এই রুটগুলোর উপর। তাই যেখানে বাণিজ্য, সেখানেই আমেরিকার সামরিক বুটের ছাপ রাখার এক প্রবল চেষ্টা এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। মালাক্কা প্রণালীর গুরুত্ব আসলে কতটা সেটা একটু পরিষ্কার করে বলা দরকার। ভারত মহাসাগর ও পূর্ব এশিয়াকে সংযুক্ত করার সবচেয়ে প্রধান মাধ্যম হল এই প্রণালী। এটি কোনো সাধারণ সমুদ্র পথ নয়, এটি পুরো বিশ্বের বাণিজ্যের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ একটি লাইফলাইন। হরমুজ প্রণালী, যেখানে মূলত তেল পরিবহনের জন্য বিখ্যাত এবং বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ ওই পথ দিয়ে যায়, সেখানে মালাক্কা প্রণালী কাজ করে বৈশ্বিক বাণিজ্যের বিস্তৃত এক ধমনী হিসেবে। এই পথ দিয়ে প্রতিদিন জ্বালানি তেলের সাথে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে ভারী শিল্পপণ্য পরিবাহিত হয়। এই পুরো রুটের ব্যবস্থাপনার দায়িত্বে যৌথভাবে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। এই তিন দেশের উপর দিয়ে যাওয়া এই পথটি সামান্য একটু এদিক সেদিক হলে পুরো বিশ্বের অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে। আর ঠিক এই জায়গাতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন ট্রাম্প, যাতে বিশ্বের যে কোনো প্রান্তে অর্থনৈতিক টানাপোড়েন শুরু হলে আমেরিকার হাতে যেন মূল চাবিকাঠিটা থাকে। মালাক্কা প্রণালীর উপর ট্রাম্পের এই নজর দেওয়ার পেছনের সবচেয়ে বড় কারণটি হল এশিয়া মহাদেশের আরেক পরাশক্তি চীন। বৈশ্বিক বাণিজ্যে চীনের যে বিশাল আধিপত্য, তার অন্যতম বড় গুটি হল এই প্রণালী। চীনের আমদানি করা জ্বালানি এবং সারা বিশ্বে রপ্তানি করা পণ্যের এক বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। আন্তর্জাতিক রাজনীতিতে এটি মালাক্কা ডিলেমা বা মালাক্কা সংকট হিসেবে বেশ পরিচিত। চীনের এই দুর্বলতা জায়গাটিতেই শক্ত আঘাত করতে চাইছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন হিসেব করে দেখেছে, যদি কোনোভাবে এই প্রণালীতে মার্কিন সামরিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত করা যায়, তারা যে কোনো বৈশ্বিক সংকটে বা বাণিজ্য যুদ্ধে খুব সহজেই চীনের টুটি চেপে ধরা সম্ভব। সমুদ্র পথে চীনের লাইফলাইন নিজেদের কবজায় রাখতে পারলে এশিয়া মহাদেশে আমেরিকার একচেটিয়া আধিপত্যের বিস্তারের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। মূলত চীনের অর্থনৈতিক এবং সামরিক বিস্তারকে আটকে দেওয়ার জন্যই এই প্রণালীর উপর আমেরিকার এত আগ্রহ। তবে ট্রাম্প যতই স্বপ্ন দেখুক না কেন, এ অঞ্চলে আমেরিকার বিস্তৃত ভূমিকা বাস্তবায়ন করা মোটেও কোনো সহজ কাজ হবে না। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সবসময় নিজেদের সার্বভৌমত্ব ও সামুদ্রিক সীমানার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল অবস্থান ধরে রেখেছে। তারা কখনই চাইবে না কোনো ভিনদেশি পরাশক্তি এসে তাদের ঘরের কাছের সমুদ্র পথ পুরোপুরি নিয়ন্ত্রণ করুক। অন্যদিকে সিঙ্গাপুর এই প্রণালীর খুব ছোট একটা অংশ নিয়ন্ত্রণ করলেও তাদের অত্যাধুনিক বন্দর এবং বিশ্বমানের শিপিং ব্যবস্থার কারণে তারা এ রুটের অর্থনৈতিক কাঠামোতে বিশাল ভূমিকা পালন করে। সিঙ্গাপুর সবসময় একটি ভারসাম্যপূর্ণ নীতি মেনে চলে, তাই তাদের পক্ষেও আমেরিকার একক আধিপত্য বিনা শর্তে মেনে নেওয়া কঠিন হবে। তাই মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়াতেও সামুদ্রিক করিডোরগুলো নিজেদের পকেটে পোরার যে বৃহত্তর কৌশল নিয়ে ট্রাম্প এগোচ্ছেন, সেখানে তাকে পদে পদে কূটনৈতিক ও কৌশলগত বাধার মুখে পড়তে হবে। ট্রাম্পের এ গোগ্রাসে গেলার ক্ষুধা কিন্তু শুধু প্রণালীতেই সীমাবদ্ধ নেই। তেলের ব্যাপারে তার যে কতটা লোভ, তা তার অতীত
অতীত ও বর্তমানের বিভিন্ন নীতিতেই একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমেরিকার ভেতরের দিকে তাকালে দেখা যায় উত্তর আলাস্কায় আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রিফিউজ বা NWR নামক বিশাল এলাকাটি নিয়ে তিনি কি কাণ্ডটাইনা করেছেন। এই বরফে ঢাকা বিশাল অভয়ারণ্যটি দশকের পর দশক ধরে সংরক্ষিত ছিল। পরিবেশবাদীরা সবসময় এর বিরোধিতা করে এসেছেন যেন সেখানে প্রাকৃতিক ভারসাম্য কোনোভাবেই নষ্ট না হয়। কিন্তু 2017 সালে ট্রাম্প নিজের ক্ষমতার জোরে ট্যাক্স বিলে এই উপকূলীয় এলাকায় তেল উত্তোলনের বিষয়টি ঢুকিয়ে দেন। এরপর 2020 সালে সেখানে আনুষ্ঠানিকভাবে লিজ বিক্রিরও অনুমোদন দেওয়া হয়। পরিবেশ বা বন্যপ্রাণী কোনো কিছুরই পরোয়া না করে স্রেফ তেলের নেশায় তিনি আমেরিকার অন্যতম সুন্দর একটি প্রাকৃতিক সম্পদকে বাণিজ্যিক লালসার মুখে ফেলে দিয়েছেন। এরপর যদি আমরা লাতিন আমেরিকার দিকে তাকাই, সেখানেও ট্রাম্পের একই চেহারা দেখা যায়। ভেনেজুয়েলা হলো এমন এক দেশ যাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের রিজার্ভ রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে অর্থাৎ 2019 সালের দিকে তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর উপর অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাইরে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকারের কথা বলা হলেও এর পেছনের আসল উদ্দেশ্য ছিল একেবারে ভিন্ন। এই নিষেধাজ্ঞার ফাঁক গলেই শেভরনের মতো মার্কিন তেল কোম্পানিগুলোকে অত্যন্ত সুকৌশলে সেখানে সীমিত আকারে কাজ করার সুযোগ দেওয়া হয়। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে এসে এটি আরও পরিষ্কার হয়েছে যে ভেনেজুয়েলার তেল অন্য কোনো দেশ সহজে নিতে পারবে না, কিন্তু আমেরিকার কোম্পানিগুলো ঠিকই সেখানে নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখবে। এই ঘটনা প্রমাণ করে যে বিশ্বের যেখানে তেলের বিশাল মজুদ আছে সেখানে ট্রাম্পের শকুনের নজর ঠিকই গিয়ে পড়ে। আর মধ্যপ্রাচ্যের তেল নিয়ে ট্রাম্পের ভাবনা কতটা আগ্রাসী তা তার নিজের বিভিন্ন কথাতেই বারবার ফুটে উঠেছে। ইরাক, লিবিয়া বা সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর ক্ষেত্রে তিনি প্রকাশ্যে একাধিকবার বলেছেন যে আমেরিকার উচিত ছিল যুদ্ধের পর সেই সব দেশের তেল সম্পূর্ণ নিজেদের দখলে নিয়ে নেওয়া। এখন এই পুরো চিত্রটি একসাথে মেলালে কি দাঁড়ায়? একদিকে তিনি মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে চান, অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালীতে নজর দিয়ে পুরো বিশ্বের বাণিজ্য পথ নিজের পকেটে ভরতে চান। আবার আলাস্কার বরফ ঢাকা অভয়ারণ্য থেকে শুরু করে ভেনেজুয়েলার বিশাল খনি এবং মধ্যপ্রাচ্যের তেলের কূপ সবকিছুই তা চায়। এই যে বিশাল তাবৎ প্রাকৃতিক সম্পদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো সব একসাথে গোগ্রাসে হজম করার এক অদম্য প্রবণতা, এটি আসলে এক অসীম ক্ষমতার মোহ ছাড়া আর কিছুই না। ট্রাম্প হয়তো গভীরভাবে বিশ্বাস করেন আমেরিকা যদি বিশ্বের সমস্ত জ্বালানি এবং চলাচলের পথ এককভাবে নিয়ন্ত্রণ করতে পারে তবে পৃথিবীর বুকে কেউ আর তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু ইতিহাস সবসময় সাক্ষী দেয় অতিরিক্ত লোভ এবং সবকিছু একা গিলে খাওয়ার মানসিকতা সবসময় ভয়ঙ্কর পতনের কারণ হয়ে দাঁড়ায়। যদি সত্যি ট্রাম্প এই আগ্রাসী পথে অন্ধের মতো এগোতে থাকেন এবং পৃথিবীর সবকিছু গিলে খাওয়ার চেষ্টা চালিয়ে যান তবে তার এবং আমেরিকার পরিণতি হতে পারে চরম ভয়াবহ। কোনো দেশে নিজেদের মূল্যবান সম্পদ এবং সার্বভৌমত্ব বিনা বাধায় হাসি মুখে আমেরিকার হাতে তুলে দেবে না। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন যুদ্ধ এবং ভয়ঙ্কর সংঘাতের সৃষ্টি হবে। আমেরিকা এমনিতে গত কয়েক দশকে বিভিন্ন দেশের যুদ্ধে জড়িয়ে নিজেদের প্রচুর অর্থ ও সামরিক শক্তি খুইয়েছে। এখন যদি তারা একসাথে চীন, রাশিয়া এবং অন্যান্য স্বাধীন আঞ্চলিক শক্তির বিরুদ্ধে এমন আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামে তবে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি চরম ধ্বংসের মুখে পড়বে। সামরিক ব্যয় মেটাতে গিয়ে দেশের সাধারণ মানুষের করের বোঝা বাড়বে এবং জীবনযাত্রার মান ভয়াবহভাবে নিচে নেমে যাবে। পাশাপাশি তাদের দীর্ঘদিনের মিত্র দেশগুলো এই অতিরিক্ত আগ্রাসী ও স্বার্থপর নীতির কারণে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিতে শুরু করবে। সারা বিশ্ব যখন দেখবে আমেরিকা শুধুই নিজেদের হিরো স্বার্থে পুরো পৃথিবীকে জিম্মি করতে চাইছে তখন তারা বাধ্য হয়ে আমেরিকার বিরুদ্ধে একজোট হবে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে একচেটিয়া আধিপত্য রয়েছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। বিভিন্ন দেশ বিকল্প মুদ্রা এবং বিকল্প বাণিজ্য পথ খুঁজতে শুরু করবে, যার ফলে বৈশ্বিক বাণিজ্যে আমেরিকা এক ঘরে হয়ে যেতে পারে। সামরিক শক্তি দিয়ে হয়তো কিছুদিন ভয় দেখানো যায়, কিন্তু পুরো পৃথিবীকে জোর করে আটকে রাখা যায় না। সব মিলিয়ে তেলের খনি আর প্রণালীগুলো গোগ্রাসে হজম করার ট্রাম্পের এই অন্ধ ক্ষুধা শেষ পর্যন্ত খোদ আমেরিকার সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে, যা আমেরিকার সাধারণ নাগরিকদের জন্য এক সীমাহীন এবং কল্পনাতীত দুর্দশার কারণ হয়ে দাঁড়াবে। চরম অহংকার এবং সীমাহীন লোভের মাসুল যে কত ভারী হতে পারে আমেরিকা হয়তো অচিরেই তা হারে হারে টের পাবে।